নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার। আজকে কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। সকাল সকাল বললে ভুল, এখন ঘড়িতে 7:30 মতো বাজে। তো আগেও একবার ঘুম ভেঙেছিল, সেই 5টার সময় আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম জানে। কালকে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম জানে 5টার সময় উঠে যাই। কি বলতো, বাড়িতে একটু কিছু টুকিটাকি কাজ আছে, তো এই কাজগুলো করতে গেলে না ওই একদম পুরো বেলা গড়িয়ে যায়, 2টা 3টা বেজে যায়। আর বিশেষ করে তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করবে কাজে, তো তার জন্য একটু সকাল সকাল যদি না উঠি, তারপর আবার বর যাবে এদিকে বাজারে, দোকানে যাবে, তো সেই তো আর হবে না। তো তাই জন্য 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম। অ্যালার্ম যে বাজলো আমি কিন্তু আর বলতে পারি না। তোমাদের দাদা ভাই উঠে দরজা খুললো, এদিকে এলাম মোবাইল অফ করলো, তো উঠে দেখছে বৃষ্টি, তারপর তো বাইরের কাজ এটা করা যাবেই না। তো শেষে আবারও শুয়ে পড়লাম, মানে তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়লো। তখন গিয়ে আমি মনে হয় প্রায় 6:30টার দিকে গিয়ে আমার ঘুম ভাঙলো। তো সেই তো তখনও বৃষ্টি, তারপর তো ওই যে 7:30 বাজলো উঠে। এদিকে দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ও বলছে আবার ও চা খাবে না, তো আমিও খাবো না। আর ফ্রিজ থেকে যা যা ছিল সব কিছু বের করে নিয়েছি। আজকে আমার কোনো কিছুই রান্না করে লাগবে না, এমনকি ভাতটাও রান্না করতে লাগবে না, কারণ ওই যে পরশুদিন রাত্রিবেলার তরকারি সব কিছু রয়েছে, মাংস মাছ, তারপর দুপুরে করেছিলাম সয়াবিন, সব কিছু রয়েছে। তো কালকে যেহেতু শুক্রবার গেল, শুক্রবার দিন তো আর ওষুধ খেতে পারবো না। আর ভাতটাও মানে মানে আমিষ করে রান্না হয়েছিল। আমিষ করে ভাত রান্না বলতে গ্যাসটা মুছে নিই আর কি তখন। তো যেহেতু শুক্রবারে নিরামিষ খাই, ওগুলো তো খেতে পারবো না। তো ফ্রিজের মধ্যে সব কিছু রেখে দিয়েছিলাম। ভাতটা না হাঁড়ির মধ্যে ফার্স্টে ভেবেছিলাম নেব, তো আবার হাঁড়িটা রেখে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম, একটুখানি জল ছিটে দিয়ে। ফ্রিজের মধ্যে ছিল তো 2 দিন হয়ে গেল, তো না হলে ভাতটা খাওয়া যাবে না। আর এদিকে তরকারি পাতি যা আছে, ডিমের ঝোড়া বানিয়েছিলাম, তারপর এদিকে সয়াবিন তরকারি, তারপর এদিকে 1 পিস মাছও রয়েছে, আবার এদিকে মাংসও রয়েছে। সব কিছু এখন গরম করে নেব। আর এমনি তো ফ্রিজে কিন্তু আমার মাছ আর মাংস আছেই কাঁচা, সেদিন এগুলো এনেছিল। তো যে রান্না করেছিলাম তো একটু একটু করে রয়েছে, কালকে শুক্রবার বলে না হলে কালকে কিন্তু এটা খাওয়া হয়ে যেত। তো তাই জন্য আজকে আমার আর রান্নাবান্নার তেমন চাপ নেই। তো ভাবছি কয়েকটা কাপড়ও ধুবো, ওই যে সুপার কাভারগুলো বের করেছিলাম এগুলো। আর বাইরে যে এত পরিমাণে জঙ্গল হয়ে রয়েছে, সামনের গাছগুলোর মধ্যে তো ওষুধ দিয়ে মানে গাছগুলোকে ইয়ে করে নিয়েছি, কিন্তু ফুল গাছের গোড়ায় যে গাছগুলো, এগুলো তো এমনিতে ওষুধ দিলে হবে না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু হেল্প করে দেওয়ার জন্য। সেদিন আমি কিন্তু স্নানে লেগে গেলাম পরিষ্কার করতে। ওই যে বলেছিলাম যুগ দেখে ভয়ে চলে আসলাম একা একা, মানে ভয়ও লাগছিল যুগটা দেখে। তোমাদের দাদা ভাইকে বললাম আমাকে যেন একটু হেল্প করে দিই, কারণ ও স্নান করতে মানে এখন তো স্নান করবে না, স্নান করতে করতে একটু লেট আছে। কারণ 8টার সময় তো স্নান করে না, 9টা 9:30টার মধ্যে স্নান করে নি, 9টার মধ্যে বেশি করে নি, 9:10-15 মধ্যে। তো বললাম কাজগুলো যেন একটু করে দিই। তো উঠেই তো রান্না বান্নারও কোনো চাপ নেই, আমার এখানে কোনো ইয়েও হবে না। তো তোমাদের দাদা ভাই বলছে করে দেবে। আর একা একা আবার আমি আবার বেশি হাতে মানে টান দিলেও কোনো কিছু হবে না, কারণ এখন তো মানে বৃষ্টি হয়েছে, গাছগুলো কিন্তু নরম হয়ে আছে, কিন্তু ওই ভয়ে আর যায়নি। তো তোমাদের দাদা ভাই বলছে করবে, তো তাই জন্য কিন্তু সকাল সকাল উঠলাম। 5টার সময় ওঠার কথা ছিল, ওই যে বললাম বৃষ্টির জন্য। তারপর তো এলাম অফ করে আবারও ঘুমোতে হয়েছে। তো যাক, একবার মানে ওই যে 6:30টার সময় ঘুম ভাঙলো, তারপরে কি আর ঘুম হয়? আর এদিকে টিফিনেরও কোনো ইয়ে নেই। তো যাক, বিস্কিট খেয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইও বিস্কিট খেয়ে নিয়েছে। আর তরকারি পাতি যা আছে সব কিছু আমি গরম করে নিচ্ছি। তো এগুলোকে গরম করতে করতে এদিকে দেখো কিছু কিছু করে কাজও শেষ করে নিচ্ছি। আমিও যাব বাইরে, আমিও কাজগুলো করব। তো তোমাদের দাদা ভাই কিন্তু অলরেডি কাজে লেগেও পড়লো, মানে বাইরে গিয়ে ও কিন্তু আবার গাছগুলো তুলেও নিচ্ছে। মানে বেশিরভাগটাই একটা সাইড তো করা হয়ে গেছে, আর একটা সাইড দিয়ে যে বেশি একটুখানি তুলেছিলাম, তো অনেকটা জায়গায় রয়েছে। তো তোমাদের দাদা ভাই এখন করছে এগুলো, যে মানে কাঁচি দিয়ে বা কোদাল দিয়ে করবে এমনি তো হবে না, এগুলোকে টেনে হেসড়ে তুলতে লাগবে। আর এখন তো বৃষ্টি হতে গাছগুলো নরম হয়ে আছে, তাই আমার তো শুধু যুগের বয়ে, না হলে কিন্তু এগুলো না আমি 2 দিন স্নানের আগে যদি করি পরিষ্কার হয়ে যেত। আর ফুল গাছের গোড়া এরকম হয়ে থাকলে না ভয়ও লাগে। কোনো কোনো সময় কি করি, সন্ধ্যা পুজোটা দিয়ে ঠাকুরের জলটা যখন আমি ফেলি না বাইরে, বা অনেক সময় ওই যে সকালবেলায় পুজোটা দিই, জলটা ফেললে গাছের উপরে গিয়ে পড়ে আর কি যেন নড়াচড়া দিয়ে উঠে। আমার মনে হয় কি সাপই আছে না কোনো কিছু আছে, একটা ভয়। অথচ কিন্তু সাপও অনেক সময় ব্যাঙও হতে পারে, বা সাপ থাকলেও থাকতে পারে। সাপ না, সাপ থাকলে তো দেখতাম, অতটাও জঙ্গল হয়নি যে সাপ থাকলে দেখবো না, তারপর একটা ভয় লাগে। তো যাক, অমাবুচি সামনে, তো অমাবুচির সময় আবার মাটি খোঁড়া যাবে না, কোনো কিছু ইয়ে করা যাবে না। তো তাই জন্য আজকেই করে নিচ্ছে, কারণ কালকে তো অমাবুচি লেগে যাবে দুপুরবেলায়। 2:57 মনে হয় লাগবে, 3টা বাজতে 3-4 মিনিট আগে লাগবে। তো তার জন্য আজকে কিন্তু এই কাজটা করা হবে। তো যাক, এদিকে দেখো সুপার কাভার টাবার যা ছিল সবকিছু দিয়ে দিলাম মেশিনে, তো কাপড়গুলো দিকে কাঁচা হয়ে যাক। আর এদিকে দেখো ভাতও আমার কিন্তু হয়ে গেছে, তরকারি পাতিও গরম করে নিয়েছি। দেখবে যেদিন রান্নাবান্না না থাকে এদিন সংসারে কত কাজ যে করা যায়, তো সেই টুকটুক করে কিন্তু অনেক কাজে আজকে করতে পারবো। ওই যে বাইরের কাজটাও মেন কথা। তো এদিকে দেখো আবার তোমাদের দাদাভাই দোকানের বোতল, আমার ঘরের বোতল খালি হয়ে আছে, বোতলগুলোও ভর্তি করে নিচ্ছি।
আর এদিকে বেডরুম তো আমার পরিষ্কার করাই আছে, শুধু পরে গিয়ে একটু ঝাড় দেবো, বেশ তাহলেও হয়ে যাবে। বাসিঘর তো ঝাড় দিয়ে আসলাম, আর এমনিতে গুছানো ক্লিন করা তো আছেই, কালকের ব্লগে দেখেছিলে ক্লিন করে নিয়েছিলাম। তো এদিকে দেখো এবারে ফ্রিজটাও মুছে নিচ্ছি। আমি আমার কাজগুলো কিন্তু এগিয়ে রাখছি, আর তোমাদের দাদাভাই কিন্তু বাইরে এই কাজগুলো করছে। আর এমনিতে তো বৃষ্টির অতটা একদম যে পরিমাণে রোদ, এইরকম রোদও কিন্তু নয়, না হলে পুরোপুরি যদি রোদের ইয়েটা থাকতো বৃষ্টি না দিয়ে, তাহলে দেখতে 7টার সময় ঘুমানো যায় না, বিছানা ছেড়ে উঠতে হয়, এত পরিমাণে রোদ উঠে। আর এখন গিয়ে বাইরে আবার কাজ করা হাঁপিয়ে যেত। তো যেহেতু ওই যে বৃষ্টির এটা মেঘলা মেঘলা ওয়েদার একটা আছে, কাজ করতে গেলেও কোনো অসুবিধা হচ্ছে না। আর আজকে টিফিন করিনি, তো তাই জন্য কোনো লেটও হয়নি। তো এদিকে দেখো এবার ফ্রিজের উপরটা ভালো করে মুছে নিয়ে আবার কিন্তু কাপড়টা পেতে নিলাম ঝুড়িটা রেখে। এবারে দেখো ফ্রিজের নিচটাও মুছে দিচ্ছি। কালকে যেন ফার্স্টে আমার ঘুম হচ্ছিল না, তারপর মাথায় এত পরিমাণে তেল দিয়েছি, আবার কালকে শ্যাম্পুও করে নেবো, কারণ অমাবস্যার সময় তো আবার 3 দিন শ্যাম্পুও করতে পারবো না, তো তার জন্য আজকে শ্যাম্পুও করবো, তাই জন্য কালকে একদম ভালো করে তেলটা দিয়ে দিয়েছি। তারপর দেখো এদিকে হাতে একটা পলিথিন মুড়িয়ে নিলাম, তোমাদের দাদাভাইকেও বললাম হাতে পলিথিন মুড়িয়ে করার জন্য। ওই যে হাতে পলিথিন মুড়িয়ে কিন্তু মানে গাছগুলো উঠাচ্ছে, অনেক সময় তো বলা যায় না হাতে কত কিছু লাগতে পারে, তাই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বলছিলাম ওর আবার লেট হবে দোকানে যেতে যেতে, তো তাই এদিকে আমিও কয়েকটা গাছ কিন্তু এখন তুলে নিচ্ছি। আমার না ওই ঝুঁক জিনিসটা আমি প্রচন্ড পরিমাণে ভয় পাই। তো এদিকে দেখো ওই যে পলিথিন নিয়ে লাগিয়ে কিন্তু আমি কিছু কিছু করে তুলে নিচ্ছি। আর দেখো ওই সাইডটা, ওই যে টিনটা দেখতে পাচ্ছ, এই সাইডটার জায়গাটায় এতটা পরিমাণ, আমি যে জায়গাটায় বসে আছি এই জায়গাটা থেকে ওই সাইডটায় এত পরিমাণে জঙ্গল হয়ে আছে, বলে আর লাভ নেই। তো এটি না মানে কদিন বাদে এনে এগুলোকে এরকম হাত দিয়ে তুলে নিতে লাগবে যখনই এরকম উঠবে, কারণ বেশি হয়ে গেলে তো দেখতে পাচ্ছ ওই যে তোমাদের দাদাভাই আমাকে করে দিচ্ছে ফার্স্ট টাইম। না হলে না এই জঙ্গলগুলো পরিষ্কার করতে গেলে আমি করি, আর কিছু কিছু সময় আমার শাশুড়ি মাও করে, বেশিরভাগটা আমি করি, আবার কিছু কিছু শাশুড়ি মাও করে। কিন্তু তোমার দাদা তবে ফার্স্ট টাইম আমাকে এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ আমার ভয় লাগছিল। আর এখন যদি না তুলি দেখবে কি পরিমাণে যেগুলো বাড়বে, শেষে মানে তুলতে গেলেও কষ্ট হবে। আর যদি এখন করে রোদ থাকতো, এই গাছগুলো তুলতে দেখতে হাতে কতটা পরিমাণে জোর দিতে হতো, উঠতেও না, কাঁচি নিয়ে তুলতে হতো। তো দেখো কতগুলো পড়েছে। তোমাদের দাদা আবার ওই সাইড থেকে আমাকে দিচ্ছে, আমি আবার বাথরুমের পেছনটা ওই সাইড থেকেও আমি আবার এই সাইডে এনে এটার মধ্যে ফেলছি। দুজনে মিললে কাজ করলে, যে কোনো কাজে দেখবে একজনে করলে তো অনেকটা সময় লাগে, দুজনে মিললে করলে দেখবো অতটা লাগে না। তা আমি এদিকে গাছ তোলার কাজে তো সারাক্ষণ থাকতে পারি না, এদিকে আবার ওই যে ঘরে কাপড়গুলো মানে করতে হচ্ছে, তো সেগুলো আবার করে নিচ্ছি। তো একবার মানে বৃষ্টি হয়ে গেল, তারপর এখন তো আবার আকাশটা একটু আছে, তো এদিকে এখন কাপড়গুলো আমি কিন্তু মেলে দিয়ে দিচ্ছি, সোফার কাভার, তারপর তোমাদের তো দাদাভাইয়ের গেঞ্জি ও এগুলোই ছিল। তো যাক এগুলো তো ধুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাজ করাও শেষ হয়ে গেছে, ও এখন গেল কিন্তু বাথরুমে স্নান করতে। আর আমি এদিকে ঘরে এসে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে আবার গাছের গোড়ায় না কয়েকটা বার দেওয়া হয়েছিল, খুঁটিও দেওয়া হয়েছিল। ওই যে গাছগুলো না হলে দেখবে একটুখানি হাওয়া দিলে না পড়ে যাবে গাছ, অনেকটা যখন লম্বা হয়। তো সেই দিয়ে তো দিল, তোমাদেরকে দেখাবো পরে মানে কতটা যে পরিষ্কার হয়েছে, বেশ কিন্তু এখন ভালো লাগছে। গাছগুলোর গুঁড়ার মধ্যে না একটু মাটি দিয়ে বা একটু গোবর টোবর দেওয়া যাবে, এতটা পরিষ্কার হয়ে। বাইরের কাজ কমপ্লিট করে এসে ঘরটা ঝাড় দিলাম। দেখলে আজকে যেহেতু রান্নাবান্নার কোনো চাপ ছিল না, তাই জন্য বাইরের কাজগুলো করতে পারলাম। আর কাল থেকে তো আবার অমাবস্যা লেগে যাচ্ছে, তখন তো আবার মাটিও কুড়ানো যাবে না, কোনো কিছু আবার করাও যাবে না, গাছ লাগানো যাবে না। তো তার জন্য তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম, কারণ সেদিন পরিষ্কার করতে গিয়ে তো আমি ভয় একদম চলে আসলাম। তো আজকে দুজনে মিলে করলাম, পুরো পরিষ্কার হয়ে গেল। ওই বেশিটা করলো, আমি একটুখানি করলাম। তো এদিকে তো আবার ও দোকানে যাবে খেয়ে, এমনিতেও লেট হয়ে গেল। আর এদিকে এখন এসে ঘরটা ঝাড় দিলাম। রান্নাবান্না না থাকলে দেখবে সংসারের অনেক কাজ করা যায় কিন্তু ঘরের বাইরে। তো ওই ঘরটা তো এমনিতে গুছানো আছে, শুধু ঘরটা ঝাড় দেবো বেশ। এদিকে আজকে ফেসবুকে গুড মর্নিংটাও পোস্ট করতে পারলাম না এই কাজের চুটে। আমি জানি এখন যদি আমি এটা নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমার বাইরের কাজটা আর হবে না। আর এদিকে আবার কয়েকটা কাপড়ও ধুয়ে দিলাম, যেহেতু আবার কাল থেকে কাপড় ধুতে পারবো না, খালি জল ধুয়ে যাবে মানে স্নাপ দিয়ে। তো কালকে সোফার কাভারগুলো বের করেছিলাম দেখলে, ওগুলো ধুয়ে দিয়েছি। আর রান্নাঘর তো তেমন কাজ নেই, আগেই একদম মানে রান্নাগুলো গরম করতে তরকারি পাতিগুলো এভাবে যা করণীয় করে নিয়েছি, কিন্তু কাপড়টা পুরো ধুয়ে নিয়েছি। আর এবারে না এই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছে, তারও তোমাদেরকে গিয়ে আমি দেখাই, না হলে বুঝতে পারবে না। এখন বৃষ্টিটা না আসলে ভালো হতো, এই হালকা ঝিরিঝিরি পড়ছে আবারও উঠছে। কাপড়গুলো আর আনছি না, দেখি রোদে যদি শুকিয়ে যায় তাহলে তো ভালোই, কারণ তাহলে আমার আর টানা আঁচড়াটা করতে হবে না। আর ও স্নানটা করে আসলে খাওয়া দাওয়াটা করে নেবো, এই ফাঁকে ফেসবুকের কাজটা একটু শেষ করে নিই। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। এই যে দেখো, এটা তো আমার একদম ঘরের সামনেই গাছটা, এখানে একটা খুঁটি দিয়ে দিল, ও যে লম্বা হয়ে গেলে গাছ তো পড়ে যায়, তার জন্য তো একটু বেঁধেও দিয়েছি আমি। তোমার দাদা তবে বাঁশগুলো দিয়ে পুঁতে দিয়েছিল, আর আমি কিন্তু এদিকে গাছগুলোকে কিন্তু ওই যে সুতলিগুলো দিয়ে না বেঁধে দিয়েছি। আর এটাও একটা বেঁধে দিয়েছে, এই যে দেখো
বাঁশটা দিয়ে। এই গাছগুলো বেশ মানে ভালো লাগছে, সবগুলো গাছের মধ্যে জানো তো নতুন কলি এসেছে। এই গাছটার মধ্যে কিন্তু এবার নতুন ফুল ফুটবে, তো এটার মধ্যেও বেঁধে দেওয়া হয়েছে, সবগুলো গাছের মধ্যে মোটামুটি খুঁটি দেওয়া হয়েছে। আর দেখো এই জায়গাটা কি পরিষ্কার হয়েছে, কি পরিমাণে জঙ্গল ছিল। আমার শাশুড়ি মাও বলছিল দেখে জায়গাটা যে কতটা পরিষ্কার হয়েছে। এখন দেখবে গাছের গোড়াটা তো এতদিন যাবত মানে গাছগুলোর মধ্যে কোনো পরিচর্যা করতে পারছে না, এখন তো একদম যেহেতু পরিষ্কার হয়ে গেছে, গাছের মাটিটা একটু কুড়ে দিয়ে না দেখবে একটু গোবর টুবর দিয়ে মিশিয়ে করে দিই, তাহলে গাছগুলো কিন্তু আরো গ্রো করবে। তো দেখো বেশ কিন্তু পরিষ্কার হয়েছে, বাথরুমের পেছনটাও পরিষ্কার হয়েছে। এই যে দেখো চারিদিকটা কি ভালো লাগছে না, এরকম পরিষ্কার দেখবে থাকলে ভালো লাগে, না হলে ভয়ও তো লাগে বলো, এত জঙ্গল হয়ে থাকলে আর গাছগুলো যত্নও করা যায় না। তো যাক চলো, তোমাদের দাদা এদিকে স্নান করে আস্তে আস্তে আমি এদিকে এই ঘরে এসে এখন ওই যে কালকে তো পুরো ঘর ক্লিন করেছিলাম, কিন্তু আমার এই দরজাটা কিন্তু মুছা হয়নি, তো তার এই দরজাটা না এখন মুছে নিচ্ছি। কারণ একটু একটু মানে ওই যে কালকে সব কাজ করে না, আর এই কাজটা আমার করার হয়নি, মানে হয়নি, আর মনেও ছিল না এই দরজাটা যে পরিষ্কার করব। তো আমি ভাবলাম আর এটা তো মুছা হয়নি না, এখনই একদম মুছেমাছি করে নিই। আর এই যে দেখো এবার এই দরজাটা মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব, বেশ তারপর খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেব। আজকে যে এতগুলো কাজ করা হয়েছে তারপরেও কিন্তু বেশি একটা এখনো বেলা হয়নি, ওই যে রান্না বান্নার ছিল না, আর উঠেই তো তোমাদের দাদা টিফিনও খায়নি আজকে, ও জল বিস্কিট খেয়ে তারপর ও গিয়ে এদিকে করলো, তারপর আমি তো আমার কাজগুলো করছিলাম। আর আমার কাজ আজকে তেমনটা কিন্তু ছিলও না, ওই যে টুকিটাকি কাজ শুধু ছিল। তারপর এই সাইডের টিনগুলো কালকে মুছিনি, তো এই সাইডটাও মুছে দিলাম। খাটের ওই সাইডের টিনগুলো সেদিন মুছা হয়েছিল, তাই আর মুছিনি। তো এটা আবার দেখি আবার 2-3 দিন যাক, তারপর আবার মুছে দেবো। তো দেখো এই সাইডের এটা কিন্তু আমি মুছে দিয়ে দিয়েছি টিনটা। আর এই যে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। সোফার কাভারগুলো আজকে ভাবছি এখন আর পাতবো না, কদিন যাক তারপর পাতবো, সবসময় পেতে রাখি তো মানে একরকম যেন লাগে দেখতে, তো তাই জন্য ভাবছি কদিন যাক তারপর গিয়ে না হয় পাতবো। তো যাক এখন রোদটা দিলে ভালো, আমার কাপড়গুলো শুকিয়ে যাক, না হলে বাইরে টানা হেঁচড়া করতে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে পেছনের রুমের জানলাটাও একটু পরিষ্কার করে দিয়েছি, দিয়ে এবারে আর কি, এবারে চলো ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো। ঘরটা আজকে মুছবো না, কালকে তো মুছেছিলাম তাই আবার মুছবো না। এই অমাবস্যা আসলে তো সকাল সকাল উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর গিয়ে রান্না বান্না সবকিছু করা। তবে এখন যে ওয়েদারটা আছে এই ওয়েদারটা থাকলে ভালো, আর যদি এরকম হাড় কাঁপানো রোদ দেয় তাহলে তো আর বলে লাভই নেই। এই রোদের মধ্যে সকালবেলায় উঠে স্নান করে বাপরে বাপ, তারপর অনেকে বলে অমাবস্যার সময় নাকি 2 বার স্নান করতে নেই, কিন্তু সবাইকে আর এই নিয়মটা মানে বলো, প্রচন্ড পরিমাণে গরম লাগলে তো করতেই লাগবে। আমি কখনো করিনি, কিন্তু এরকম পরিস্থিতি আসেনি যে এত পরিমাণ গরম তো লাগে ঠিকই, প্রচন্ড পরিমাণে গরম লাগে, তারপরে যেহেতু শুনেছি তাই জন্য করিনি। একদমই যদি সহ্য না করতে পারি তখন তো করতেই হবে। তো যাক এদিকে দেখো এবারে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো অমাবস্যার সময় তো একদম ভোরবেলায় উঠে স্নানটা করে নিই, আর পুজো টুজো দিয়ে না তারপর এসে আবার শুয়ে থাকি, কারণ অত ভোরবেলায় উঠে কি করবো, তোমাদের দাদা ভাইও শুয়ে থাকে, আর এত সকাল সকাল তো আর রান্না বান্না করবো না। আর অমাবস্যার সময় দেখবে একদম কাজ টাজ গুটিয়ে আমার মোবাইলের কাজও প্রায় তখন বিকেলের দিকেই শেষ হয়ে যায়, ওই যে কোনো কাজ থাকে না স্নান টানের পর, মানে স্নান টানের পর বলছি, রান্না বান্নার পর সকাল সকাল রান্না বান্নাও হয়ে যায় তাই। তো এদিকে দেখো এবারে ওই যে এগুলো শুকিয়েও গেছে মিশিংয়ের কাছে, তো তাই না হলে এমনি হলে কিন্তু একটু সময় লাগতো। মানে রোদের কথা তো বলছি তোমাদেরকে যে রোদের অবস্থাটা কিরকম, একবার মানে এই তো হাওয়া দিচ্ছে, সেই আবার বৃষ্টি হচ্ছে, সেই আবার একটু রোদ উঠছে, সেই অবস্থা। তো যাক এদিকে আমার এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো এখন পাতবো না, এগুলোকে কিন্তু তুলে রাখবো, কদিন যাবত গেলে তারপর গিয়ে পাতবো, কারণ সবসময় না হলে একরকম যেন লাগে ঘরটা দেখতে। যাদের একটা ঘর দেখবে মানে একটু যদি জিনিসপত্রগুলোকে এই সেট থেকে আরেক সেটে নেওয়া যায় তখন দেখবে ঘরটা একটু অন্যরকম লাগে, যেটা আমার আগে নেশা ছিল। এখন যদি এটা করি না, প্রায় 1-2 বছর হয়ে যাবে এরকম করি না, সবসময় এখন একমতই আছে। তো এগুলো আর এখন পাতবো না, কদিন যাক, একটা মাস যাক, তারপর না হয়ে আবার পেতে দেবো। তো এগুলোকে এখন তুলে রাখবো সুকেশটার মধ্যে, তো তাই জন্য এগুলো এখন নিয়ে নিলাম। ওই যে আমার নাইটি ফাইটি এগুলো আছে বাড়ির পরার, তো এগুলোর সাথে ভাবছি তুলে রেখে দেবো। এই যে দেখো এই সাইডটা দিয়ে রেখে দেবো। আমার বেড কাভার, তারপর আমার নাইটি, ওগুলোর প্রতি যেন আমার মানে শখটা। নাইটি দেখবে যেখানে যায় আমার নাইটি একটা পছন্দ হয়ে গেল, তো সেই আমার নিতেই লাগবে নাইটিটা। আমার হলো কি অবস্থা, এই করে যে আমার কতগুলো নাইটি হয়েছে জানো তো, আমার মানে এত পরিমাণে নাইটি, যেরকম আমার কাপড়ের মানে কাপড়ের শেষ নেই, কাপড় তো পরিয়ে নেই, এরকম আমার নাইটিও এত পরিমাণে নাইটি। তো যাক এদিকে দেখো এবার এখন একটু জলটা খেয়ে নিচ্ছি, একটু বাদে যাবো স্নানে। তো এইদিকে আবার ফেসবুকের একটু কাজ করব, কাজটা শেষ করে একবার তো করেছিলাম, তো এখন আবার আর একটু কাজ করব, কাজটা করে ভাবছি স্নান করতে যাব। তার আগে একটু জলটা খেয়ে নিচ্ছি, এখন এত পরিমাণে কম আমি জল খাচ্ছি বলে আর লাভ নেই, এত কম জলটা খাচ্ছি। যাক জলটা খেয়ে নিয়ে তারপর আর কি এদিকে মোবাইলের কাজটা করে আমি স্নান করে এসে এই যে দেখো এবারে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। তো পুজোটা দিয়ে নিলে বেশ, তারপর তো জানোই আমার তেমন আর কোনো কাজ থাকে না, প্রায় 2-2.5 ঘন্টার মতো এবার আমি আমার মতো করে সময়টা কাটাতে পারবো, মানে রেস্ট করতে পারবো, মোবাইল দেখবো, না হয় একটু শুয়ে থাকবো যদি ঘুম আসে। তারপর তো তোমাদের দাদা ভাই আসলে তারপর গিয়ে খাওয়া দাওয়া।
তো এদিকে দেখো এবারে পুজোটা দিয়ে পুজোর বাসনটার মাঝে নিই, পুজোর বাসনটা পরে মাজা ঘষা করবো বিকেলের দিকে, এখন আর ইচ্ছে হচ্ছে না। তো এদিকে এখন আমি ওই যে আজকে আর মুখে ক্রিম লাগাবো না, এখন যেমন আমার গরমটা অতিরিক্ত লাগছে, তাই জন্য মুখে আর ক্রিম দেবো না, ওই যে ফুটাটা দিয়ে নিচ্ছি। তবে দুদিন যাবৎ ফুটার কালারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। সবসময় তো খয়েরি কালারের ফুটোটা আমি দিই, একদম লাল টকটকে ফুটো আমি পছন্দ করি না, খয়েরি কালারটা আমার বেশ ভালো লাগে। তবে দুদিন যাবৎ একটু কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, বেশ ভালোই লাগছে যেন। তো এদিকে দেখো এবারে সিঁদুরটাও পরে নিচ্ছি, অমাবস্যার সময় তো আবার ওই সিঁদুরটা পরি, কারণ অমাবস্যার সময় নাকি মানে সিঁদুর শাখা একটু সেজে গুছে থাকলে ভালো, বা এমনিতে সিঁদুরটা পরা ভালো। তো আমি তো ওই যে গরমের যন্ত্রণা বা শুতে গেলে আমি মাথায় হাত দিয়ে শুয়ে থাকি, সেই জন্য কিন্তু আমি ওই লিকুইড সিঁদুরটা পরি। তো যা অমাবস্যার সময় কিন্তু তখন আমি গুরু সিঁদুরটাই পরি। তো এদিকে দেখো পঞ্জিকার মধ্যে আবার দেখেছিলাম যে অমাবস্যা লাগবে কখন ছাড়বে কখন, এটা দেখে পঞ্জিকাটাকে জায়গা মতো রেখে বালিশটা এখানে নিয়ে নিলাম, শুয়ে পড়বো। তার আগে মনে হলো একটু আচার খেয়ে নিই, সেদিন আচার বানিয়েছিলাম মাকে পাঠাবো বলে, তো মাকে এখনো পাঠানো হয়নি, পাঠাবো। তো এদিকে আমি এখন একটু বসলাম আচারটা খেতে, কি যে ভালো লাগছে, একদম ঝালের ঝালে একদম পুরো টইটুম্বু। আচারের টেস্টটা কিছুটা আমি আমার মায়ের মানে মতো হয়েছি, মা যেভাবে আচারটা করতো আমার আচারটা এরকমটাই হয়। তো যাক, এদিকে দেখো বাইরের চারিদিকটা দেখছি বেচানো রুমে বসে বসে, আর এদিকে আচারটাও খাচ্ছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।